ঠিক, কিন্তু ওই মূল জায়গাটাতে টাচ করেন খুবই কম। এই জন্য আমি সবসময় বেসিক্সের দিকে যাই। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কে ছিলেন? আলাইহিস সালাম। আমি আলাইহিস সালাম জোর দিয়ে বলতে চাই, কারণ এখন এই যে দুঃখজনক বিষয় যা আপনাদেরকে বলছি, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী বলে দাবিদার, তাদেরকে আবার ওয়াজ মাহফিলে দাওয়াত দিয়ে আনি, তারাও আজকে প্রশ্ন তুলছেন। মরিয়ম আলাইহিস সালাম বলতে আপত্তি নাই, আসিয়া আলাইহিস সালাম বলতে আপত্তি নাই, লুকমান আলাইহিস সালাম বলতে আপত্তি নাই, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজে যাদের উপরে দুরূদ না পড়লে, সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর আহলে বায়াতের নামের পিছনে আলাইহিস সালাম বলা যাবে কিনা সেই বিতর্ক কোনো আমাদের বিরুদ্ধবাদী কেউ তুলে নাই। আমাদের নিজেদেরই দলের দাবিদার মানুষজন সেই বিতর্ক এখন উস্কে দিচ্ছে। কাজে বেসিক আলাপ হওয়া প্রয়োজন, আহলে বায়াত কে ছিলেন। আমরা যে আয়াত সকল সময় আলোচনা শুনি, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন হে নবীর আহলে বাইত। আহলে বাইত শব্দটা কুরআন মাজিদে সুস্পষ্ট ভাবে এখানে এসেছে। সূরা আহজাব 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতের শেষ অংশ, নিশ্চয়ই আল্লাহ চেয়েছেন হে নবীর আহলে বায়ত, তোমাদের থেকে সকল অপবিত্রতা থেকে, সকল নাপাকি থেকে তোমাদেরকে দূরে রেখে পবিত্রের মতো পবিত্র করতে। এখানে যে আয়াতখানা এসেছে, এখানে আয়াতখানাতে আপনার জমির বা সর্বনাম, উলামায়ে কেরাম তারা ভালো করে জানেন জমির কি জিনিস। সর্বনাম যদি বলি সেটা আনা হয়েছে আনকুম, কিন্তু এই আয়াতের আগের অংশ কিন্তু আলোচনা করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ সম্পর্কে। তারা কি নবীর আহলে বায়াত না? তারা নবীর আহলে বায়াত, কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ তারাও উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিন মুসলমানের মা, আমাদের মা, তারাও আহলে বায়াত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা আলোচনা করার সময় এনেছেন কি আনকুম। যদি স্পেসিফিক্যালি তাদের কথাই আলোচনা হতো তাহলে এখানে আনা উচিত ছিল আনকুন্না, মুআন্নাসের সিগা আসার প্রয়োজন ছিল। এসেছে কি মুযাক্কারের সিগা আনকুম, পুরুষের জন্য যেটা ব্যবহৃত হয়। তার মানে কি বোঝা যাচ্ছে এইখানে যে আহলে বায়াতের কথা বলা হয়েছে সেইখানে পুরুষও কয়েকজন আছেন, ঠিক কি না? নারী আছেন আবার পুরুষও আছেন। এখন আমার এই কথার সপক্ষে দলিল কি? মুসলিম শরীফের হাদিস 6155 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? সহিহ মুসলিম। আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, সালাফি আহলে হাদিস ভাইদের বানানো। আমি ইসলামিক ফাউন্ডেশনের রেফারেন্স দিতে পারি, অন্যান্য আপনার ছাপারও রেফারেন্স দিতে পারি, কিন্তু আহলে হাদিস ভাইদের ছাপানো যেই আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস আছে তাদের বানানো, তাদের রেফারেন্স দিচ্ছি। কারণ আমাদের ইয়াং জেনারেশনের পকেটে পকেটে এখন অ্যান্ড্রয়েড এবং আইফোন আছে, খুলে দেখবেন। সহিহ মুসলিম 6155 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারিণী আম্মাজান সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3205 এবং 3787। আবার আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস খুলে দেখবেন। তিরমিজি শরীফের হাদিস বর্ণনা করছেন হযরত সাইয়্যিদা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী। তো দুইজন উম্মাহাতুল মুমিনিন এই হাদিস বর্ণনা করছেন। তারা বলছেন যে একদিন সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি মাইতুন মুরাহহালুন মিন শা'রিন আসওয়াদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে ছিল কালো পশমের তৈরি চাদর। এমন সময় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে ঢুকিয়ে দিলেন। বড় ভাইয়ের দেখা দেখি ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালামকেও সেই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। দুই সন্তানের খুঁজে হযরত মাওলা আলী শাহে খুদা এবং সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা তারাও আসলেন। সেই দুইজনকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালো পশমের তৈরি চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন।
এখন সেই চাদরের মধ্যে কয়জন হলেন? আপনি বলছি বেসিক কথাতে ফিরে যাচ্ছে, বেসিক। এই বেসিক কথাগুলোই আমাদের মিডিয়াতে আসে না, এই বেসিক কথাগুলোই ওয়াজ মাহফিলে বলা হয় না। কয়জন হয়েছেন? আমার নবী সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা, মাওলা আলী শেরে খুদা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ঠিক না? কয়জন? তারপর আমার নবী বলছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরাই আমার আহলে বাইত, ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। হে আল্লাহ এরাই আমার আহলে বাইত, এরাই আমার পরিবারের সদস্য, আপনি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা থেকে তাদেরকে দূর করে পবিত্রের মতো পবিত্র করে দিন। সুবহানাল্লাহ। অপরাধে আসছে আহলু বাইতি ওয়া খাসাতি, নবী বলছেন যে তারাই আমার আহলে বায়াত এবং আহলে বায়াতের বিশেষ সদস্য। তার মানে কি? হাদিসে আসছে বনু হাশিম, এন্টায়ার বনু হাশিমই আহলে বায়াত, সকলে আমাদের মাথার তাজ, সকলকে আমরা সম্মান করি। এক হুজুর ওয়াজ করছিলেন, তিনি বলছিলেন যে আপনারা শুধুমাত্র নবীর দুই নাতি নিয়ে কথা বলেন, নবীর তো আরো নাতি নাতনি ছিলেন, নবীর যত নাতি নাতনি আছেন সবাই আমাদের মাথার তাজ, সবাই সম্মানিত। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, আমরাও তাদের সম্পর্কে বেশি আলোচনা করব। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে কোরআন হাদিসে, কোরআন মাজিদের তাফসিরে, হাদিস শরীফে যেই পরিমাণ আলোচনা হয়েছে, নবীর আর কোন নাতি নাতনি সম্পর্কে এত আলোচনা হয়েছে না। তো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে বেশি সম্মান দিয়েছেন, আমরাও তাদেরকে বেশি সম্মান দিব। ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আহলু বাইতি ওয়া খাসাতি, মানে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ আহলে বাইত, নবীর পরিবার, কোনো সন্দেহ নাই। বনু হাশিম নবীর আহলে বাইত, কোনো সন্দেহ নাই। কিন্তু নবীর পরিবারের বিশেষ সদস্য কারা, নবী সেই পরিচয় দিচ্ছেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে 3205, 3787, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এই চাদরের মধ্যে কি আমার জায়গা নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতি আলা মাকানিক, ও উম্মে সালামা তুমি তোমার জায়গায় সম্মানিত, কিন্তু এটা হচ্ছে আমার বিশেষ মর্যাদার জায়গা। বিশেষ কি বলেন? মর্যাদার জায়গা। এখন আল্লাহ চেয়েছেন নবীর পরিবারকে পবিত্র করতে, নবী মুস্তাজাবুদ দাওয়া দোয়া করেছেন নবীর পরিবারের পবিত্রতার জন্য। এখন এই পাঁচজনের মধ্যে কোনো ধরনের কোনো নাপাকি এবং অপবিত্রতা আছে বলা যাবে না। এই জন্য বলা হয় পাকে পাঞ্জাতন। পাকে পাঞ্জাতন কোনো মেড ইন চায়না কোনো শব্দ না, কুরআন হাদিস থেকে আপনার এটা নির্যাস বের হয়েছে। পাক পাঞ্জাতন হয়তো বা ফার্সি শব্দ, যেভাবে নামাজ, রোজা, ফেরেশতা, আপনার বেহেশত, দুজক যেভাবে ফার্সি শব্দ, পাক পাঞ্জাতন কি বলেন? ফার্সি শব্দ। এটা এমন কোন জিনিস না কারো বানানো, কুরআন হাদিস থেকে এই নির্যাস এসেছে। পাক পাঞ্জাতন মানে কি? পবিত্র পাঁচ শরীর মুবারক, পবিত্র পাঁচ শরীর মুবারক। তো এই পাক পাঞ্জাতন শব্দটা কি আমরা কুরআন হাদিস থেকে পাই কি না? পাই। আপনি যে পাই নেই নাও পান, এটা স্পিরিট কুরআন হাদিসের মধ্যে কি বলেন মওজুদ আছে। কাজে পাক পাঞ্জাতন শোনার সাথে সাথে শিয়া শিয়া বলে চিৎকার করার কোনো কিছু নাই। কুরআন হাদিস বলছে নবীর পরিবারের এই পাঁচজন সদস্য সকল প্রকার গুনাহ, খাতা, ময়লা আবর্জনা, দুনিয়ার নাপাকি থেকে তারা পরিপূর্ণরূপে মুক্ত। তারপর আসুন আমরা জানার চেষ্টা করি যে আহলে বায়াত চিনলাম কারা, আহলে বায়াতের খাস সদস্য কারা তারাও চিনলাম। তাদেরকে মানার ব্যাপারে আমার নবী কি বলেছেন। আমি এখানে দুইখানা হাদিস আনবো। একখানা হাদিস একদম আপনার আরাফাতের ময়দানে আসওয়া নামক উষ্ট্রির উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটনি ছিল সেই উটনির নাম কি ছিল বলেন? আমার নবীর সাথে সম্পৃক্ত সকল কিছুকে আমাদের জানতে হবে না? আমার নবীর যে উটনি ছিল সেই উটনিকেও সাহাবায়ে কেরাম ভালোবাসে একটা নাম দিয়েছিলেন। সেই নাম কি ছিল? কাসওয়া। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3786,
আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপস। জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী বলছেন, আমি আরাফাতের দিনে, বিদায় হজ্জে আরাফাতের দিনে কাসওয়া নামক উটের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরোহণরত অবস্থায় বলতে শুনেছি যে আমি নবী হয়তোবা চলে যাব, কিন্তু তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক কোরআন, আরেক হচ্ছে কি আহলে বায়াত। এই কোরআন এবং আহলে বায়াতকে লাম তাদিল্লু বাদি মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এখন আপনাদেরকে আমি একটা জুমলা মুতারাদা বলতে চাই। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার যে হাদিস আমরা সব সময় শুনি, ঠিক না? আমি আপনাদেরকে আল আজহার ইউনিভার্সিটির হাদিস ফ্যাকাল্টির স্টুডেন্ট হিসেবে বলছি, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এতে কোনো সন্দেহ আছে আমাদের মধ্যে? কোরআন এবং সুন্নাহকে যে আঁকড়ে ধরবে না এবং অস্বীকার করবে সে মুসলমান। আলাইকুম বিসুন্নাতি ওয়াস সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, নবী বলেছেন, ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে সুন্নাত থেকে বিমুখ হয় সে আমার দলভুক্ত না। সকল কিছু মেনে আমি বলছি, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার, আঁকড়ে ধরার যে হাদিস আপনার বিদায় হজ্জের রেফারেন্সে বলা হয়, ওই হাদিসের সনদ মুরসাল, সনদের মধ্যে কথা আছে, আমার কথা বোঝার চেষ্টা করবেন, মুরসাল সনদ। কিন্তু নবীর আহলে বায়াত এবং কোরআনকে আঁকড়ে ধরার যে হাদিস, আমি দাবির সাথে বলছি, শাইখ আল্লামা সাইদুল আজহারী সাহেব আসবেন, একটু করে জিজ্ঞেস করবেন, মুতাওয়াতির হাদিস, ওয়া মা আদরাকা মা মুতাওয়াতির। মুতাওয়াতির মানে কি আমরা বুঝি? যে হাদিস মিথ্যা হওয়া অসম্ভব, যে হাদিসের উপরে ঈমান আনা আপনার আমার উপরে আবশ্যক, মুতাওয়াতির পর্যায়ের সহিহ হাদিস, কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরার হাদিস। আমাদের উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। নবী আপনার আরাফাতের ময়দানে বলেছেন, এই হাদিস তো বলেন মুরসাল সনদের হাদিস, কিন্তু কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরতে হবে। যে হাদিস মুতাওয়াতির সনদের হাদিস, ওই হাদিস নিয়ে আমাদের মধ্যে আলোচনা। মাশাআল্লাহ, মারহাবা।